আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি টিন শিট বাড়ির ডিজাইন দেখাবো। উপরে টালি টিন দিয়ে আপনারা এই বাড়িগুলো করতে পারবেন। চাইলে টালি টিন দিয়ে করতে পারেন, অথবা টালি টিনের মতো টিন পাওয়া যায়, সেই টিন দিয়েও করতে পারেন। খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড কালারে করা, গ্রামে তৈরি করার জন্য উপযুক্ত এবং স্ট্যান্ডার্ড মানের একটি বাড়ির ডিজাইন। এবং ভিতরে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি দেখলেই আপনার মনটা ভরে যাবে। সো আপনি যদি বাড়ির ভিডিও দেখতে দেখতে শুধু ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আর ভিডিও দেখতে হবে না, আশা করি এই ভিডিও যদি আপনি দেখেন আপনার একবারে মনের মতো হয়ে যাবে। খুবই চমৎকার করে আমরা সাজিয়েছি। তো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইনও কিন্তু ডিজাইন বই এবং ডিজাইন চাইলে আমাদের থেকে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন, সেখানেও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন, যেখানে প্রায় 8,62,000 সাবস্ক্রাইবার। সো চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি ফলো করতে পারেন। সো অলরেডি এটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন ভিতরে এটার ইন্টেরিয়রটা দেখাবো। ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। তো দেখেন, এটা ভিতরে ঢোকার পরে খুব সুন্দর একটি ইন্টেরিয়র করা হয়েছে ড্রয়িং রুমটাকে। দেখেন খুবই চমৎকারভাবে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, সো এখানে আপনি টিভি দেখতে পারবেন, বসে সোফা আড্ডা মারতে পারবেন, এবং এই বরাবর চাইলে একটা পর্দা লাগাতে পারবেন যাতে ভিতর থেকে বাইরে না দেখা যায়, অথবা স্লাইড ডোর লাগাতে পারেন, সেক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে। এবং এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং হাতের বাম পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম। তো আমরা দেখি দুইটার যে কোনো এক পাশে আপনি মাস্টার বেডরুম করতে পারেন, দুই পাশে আমরা সিস্টেমে রেখেছি। তবে এটা মূল মাস্টার বেডরুম হিসাবে আমরা ডিসাইড করেছি। দেখেন, এই দেখেন এখানে খুব সুন্দরভাবে একটি শাওয়ার রয়েছে এবং একটা বাথট্যাবও আছে গোসল করার জন্য, যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা একটা মাস্টার বেডরুমের জন্য মাস্টার বাথ। এবং এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল, তো দেখালাম এখানে। তারপর ওখানে একটি হাত ধোয়ার জন্য একটি বেসিং আছে, এবং এখানে ভিতরে রয়েছে আপনার, এটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরটা খুব সুন্দরভাবে আমরা ক্যাবিনেট করেছি, সিম্পলের মধ্যে, যাতে খরচ কম হয় বা দেখতে সুন্দর লাগে, সেই জিনিসটাই আমরা ট্রাই করেছি। এবং এখানে রয়েছে আপনার আরেকটি কমন টয়লেট। সো এটা হচ্ছে আপনি লো প্যানও বসাতে পারেন, এবং এটা হচ্ছে আরেকটি টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে। সো চলেন এখন আমরা এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন, ছাদ খুলে ফেলেছি। ছাদ খোলার পরে প্রবেশ পথ, এটা হচ্ছে পোর্চ। এখান থেকে আপনি সিঁড়িতে প্রথমে পোর্চ উঠবেন। তারপর এটা হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম। দেখেন এখানে আমি যেটা অলরেডি অ্যানিমেশন আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর একটি ড্রয়িং রুম। তো মেহমান আসলে এখানে বসবে, আড্ডা মারবে, টিভি দেখতে পারবে। যেমন ভিতরে এখানে পর্দা করে দিলে, এখন যেটা পর্দা লাগান, তাহলে ভিতরে মহিলারা পর্দার মধ্যেও থাকতে পারবে। তো হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। দেখেন খুব সুন্দর একটি টয়লেট, এখানে আপনি গোসল করবেন, উপর থেকে আপনার হচ্ছে শাওয়ার হবে। এবং এটা হচ্ছে কমন টয়লেট, সরি এটা হচ্ছে কমোড, হাই কমোড। এটা হচ্ছে বেসিং, এবং একটি হচ্ছে আপনার বাথ ট্যাব আছে, আপনি চাইলে এই বাথ ট্যাব রাখতে পারেন। খুব সুন্দর খোলামেলা এবং বড় সড়ো একটি মাস্টার বেডরুমের জন্য মাস্টার টয়লেট। এবং হাতের এই সামনে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই জন্য আমরা এটাকে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবো সুন্দর মতো। হাতে ডান পাশে রয়েছে একটি রুম, চাইলে আমরা এটাকেও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবো, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এই যে এই টয়লেটটি, এটা হবে আপনার শাওয়ার, এবং এখানে হচ্ছে আপনার কমোড, এবং এখানে একটি বেসিং হবে। এবং এক পাশে রয়েছে একটি কমন টয়লেট, এটাও আপনি এখানে হাই কমোড রাখা হয়েছে, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই ছিল সবগুলো হাই কমোড। তো আপনি চাইলে একটা লো কমোড রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কমন টয়লেটে ব্যবহার করা হবে। এবং পিছনে যারা দুইটা বেডরুম, একটি বেডরুম এবং একটি বেডরুম। এবং এখানে রয়েছে আপনার রান্নাঘর, কিচেন, খুব সুন্দর একটি কিচেন। দেখেন কিচেনের মধ্যে কিচেন ক্যাবিনেট করা আছে। সো এবং এই পাশে বের হওয়ার জন্য একটি দরজা রয়েছে। হ্যাঁ, সো এবং এখানে চাইলে আপনি ফ্রিজটা আমরা ভিতরে রাখছি, আপনি চাইলে ফ্রিজটা এখানে রাখতে পারেন। এবং এখানে হাত ধোয়ার জন্য একটি বেসিং রাখা হয়েছে, চাইলে আপনি এটা উজু করার জন্য ব্যবহার করতে পারেন, উজুর বেসিংগুলো চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবেন। তো খুব সুন্দর একটি ডাইনিং রুম। তো আমি যদি এই সবগুলো একসাথে দেখাই, তো এটা হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। 1 2 3 4, 4টা বেডরুম, 3টা টয়লেট আছে, একটা মাস্টার টয়লেট, মাস্টার বেডরুমের সাথে দুইটা আরও কমন টয়লেট আছে আরেকটি, এবং একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে। আপনার ড্রয়িং, ডাইনিং, কিচেন, বের হওয়ার জন্য দরজা, দুইটা বারান্দা, পোর্চ। সো একটি আদর্শ টিনশের বাড়ি করার জন্য যা যা লাগে সব কিছু এখানে রাখা হয়েছে। সো আপনারা আপনাদের মন মতো করে এটা করতে পারেন। সো আপনি যদি চান যে না আমার এই টয়লেটটা লাগবে না, এটাকে আমি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবো, তাহলে এটাকে আপনার নামাজের রুম, এটাকে আপনি পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন, বা স্মল রুম হিসাবে ব্যবহার করতে পারেন। অথবা চাইলে এখানেও দুইটা টয়লেট করা যাবে এটার মতো করে, চাইলে যদি 4টা টয়লেট লাগে সেক্ষেত্রে এটাও করতে পারেন। তো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যান। তো চলেন আমরা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন, এটা 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি আপনাদের একটা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
তো এটা হচ্ছে পোর্চ। প্রথমে আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে পোর্চে উঠবেন। এটা হচ্ছে 14 ফিটের দিকে, দ্বিতীয় হচ্ছে 6 ফিট। চাইলে দুই পাশে বসার ব্যবস্থা করতে পারেন। সো আপনার লাগলে করবেন, না লাগলে নাই, আমরা দুইভাবেই দেখিয়ে দিলাম। এবং এখান দিয়ে আপনি ভিতরে ঢোকার পর একটা ড্রয়িং রুম, 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিটের একটা বড় সড়ো ড্রয়িং রুম, যেটা আমরা অলরেডি টিভি অ্যানিমেশনও দেখিয়েছি। খুব সুন্দর এবং বড় সড়ো একটি ড্রয়িং রুম। এবং এ পাশে রয়েছে বেডরুম 1, 12 ফিট বাই 12 ফিট, রয়েছে এটি অ্যাটাচ বারান্দা 11 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট। রয়েছে মাস্টার বেডরুম, এই যে এটা হচ্ছে সেই মাস্টার টয়লেট, মাস্টার বেডরুমের সাথে টয়লেট 3, 8 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি। সো এখানে একটা থাই গ্লাস ডোর ইউজ করবো, আমরা অলরেডি অ্যানিমেশনে দেখিয়েছি, একটু বাঁকা টাইপের। চাইলে ওইভাবেও করতে পারেন, চাইলে এইভাবেও করতে পারেন। সো এখানে গোসল করবেন, এটা একটা হাই কমোড, এটা হচ্ছে বেসিং, এবং এটা হচ্ছে আপনার বাথ ট্যাপ। তো একটা আদর্শ বাড়িতে যা যা লাগে, আদর্শ বাথরুমে যা যা লাগে সব কিছুই রয়েছে এখানে। এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম 2, 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ প্রত্যেকটা বেডরুমই 12 ফিট বাই 12 ফিট সুন্দরভাবে করা হয়েছে। সো এখানে হচ্ছে আপনার বেসিং হবে, হাই কমোড হবে, এখানে থাই গ্লাস ইউজ করবো, এখানে গোসল করবো, এখানে সিট বসার জন্য একটা সিট রাখা হয়েছে। এবং এখানেও একটি টয়লেট 2, 8 ফিট বাই 4.5 ফিট, এটাও 8 ফিট বাই 4.5 ফিট। তো এখানেও বসার জন্য সিট রাখা হয়েছে। এবং এটা হচ্ছে বেসিং, হাই কমোড এবং ঝর্ণা রাখা হয়েছে। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, 20 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি, মানে 13 ফিটের মতো আছে। এখানে এটা উজু সহ বেসিং, দেখেন আমরা কিন্তু ওটাতে উজু সারা দেখিয়েছিলাম, এটা আপনি চাইলে উজু সহ একটি বেসিন রাখতে পারেন, তাহলে এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে এবং সুবিধা হবে, আপনি নামাজ পড়ার জন্য এখানে উজু করতে পারবেন। এখানে একটা ফ্রিজ রাখছি, ফ্রিজটা ভিতরে রাখছি, এখানে ফ্রিজটা বাইরেও রাখতে পারেন। এখন রান্নাঘর আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 8.5 ফিটের একটি রান্নাঘর, খুব সুন্দর একটি রান্নাঘর। বেডরুম 3, 12 ফিট বাই 12 ফিট, বেডরুম 4ও 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ প্রত্যেকটা রুমই এখানে সুন্দর 12 ফিট বাই 12 ফিট রাখা হয়েছে। এবং এদিকে রয়েছে আপনার 38 ফিট। তো যাদের জায়গা আপনার 35, 36, 37, 38, 39, 40 ফিট আছে, তারা কিন্তু এই প্ল্যানটি দেখতে পারেন। এবং এদিকে রয়েছে আপনার 38 ফিট 6 ইঞ্চি। সো আপনার এদিকে 32, 33, 34 থাকলেও কিন্তু আপনি এই প্ল্যানটি পছন্দ করতে পারেন। সো এখানে টোটাল জায়গার পরিমাণ আছে 1415 স্কোয়ার ফিট, মাত্র 1415 স্কোয়ার ফিটে সুন্দর একটি 4 বেডরুমে 3 টয়লেটে একটি বাড়ির ডিজাইন। তো দেখেন এটা মাত্র 1415 স্কোয়ার ফিট আছে, যেটা শতাংশগুলো হয় কাঠাগুলো হয় 2 কাঠার থেকে হালকা একটু কম আছে। এটা হচ্ছে এটা বিস্তারিত মাপগুলো আমি দেখিয়ে দিলাম, সো আপনার লাগলে দেখতে পারেন। এবং এটা হচ্ছে দরজা জানলার মাপ। তো একটা বাড়ি সেম টু সেম করতে গেলে এটা দরজা জানলার মাপগুলো অপরিসীম, আর নাহলে বাইরে থেকে করলে ছোটো বড়ো লাগলে দেখতে ভালো লাগে না। সো এটা হচ্ছে এটা দরজা জানলার মাপ। তো আপনার যার এই ড্রয়িংটা প্রয়োজন, এছাড়াও এটার সম্পূর্ণ ড্রয়িং আমাদের রয়েছে, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ড্রয়িং সহ, সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো এই বাড়িটা সম্পূর্ণ বইয়ের জন্য যোগাযোগ করুন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার সিমেন্ট লাগবে প্রায় 380 ব্যাগের মতো, এবং বালি লাগবে প্রায় 1600 CFT, এবং ইট লাগবে প্রায় 35,000-এর মতো, এবং খোয়া এবং ইট দুইটা মিলা। এবং টাইলস, আচ্ছা টাইলসের হিসাবটা আমি এখানে নাই দিই। এবং আপনার হচ্ছে রড লাগবে 8 মিলি লাগবে হচ্ছে 30 কেজি, 10 মিলি লাগবে হচ্ছে আপনার 500 কেজি, এবং 12 মিলি লাগবে 70 কেজি, এবং 16 মিলি লাগবে 170 কেজি। তো টোটাল এখানে রড লাগবে আপনার প্রায় 800 কেজির মতো রড লাগবে। তো এই হচ্ছে এটা আরও ইট বালি সিমেন্ট এবং রডের হিসাব। তো আপনি যদি মালা খরচের হিসাব করি তাহলে তো প্রায় এখানে রড আসবে প্রায় আপনার হচ্ছে 70 থেকে 80 হাজার টাকার মতো রড আসবে। এবং আপনার কী বলে সিমেন্ট আসবে হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো, বালি আসবে প্রায় 50,000 টাকার মতো, এবং ইট আসবে প্রায় 4 লাখের কাছাকাছি চলে আসবে, 4 লাখ থেকে 4 লাখ 10-20 হতে পারে, এরকম টাকার ইট লাগবে। সো এই হচ্ছে এটার খরচের হিসাব, এবং টোটাল হিসাবটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন এই সুন্দর টিনশির বাড়ি যদি আপনি করতে যান বর্তমান সময় কেমন খরচ পড়তে পারে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তবে জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান সময় যদি আপনি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা লাগবে সেম টু সেম এই বাড়িটা করতে গেলে। সো আমি আবারও বলছি, দেখেন এখানে পোর্টস, এখানে একটা ছাদও আছে, এবং এখানে আপনার খুব সুন্দরভাবে টিনটা এখানে একতলা এবং এটা দোতলার সিস্টেম করা হয়েছে। সো সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান তাহলে মোটামুটি 18 থেকে 19 লাখ টাকা লাগবে বর্তমানে এই বাড়িটা এই ফুল কমপ্লিট করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটা খরচের হিসাব। তো এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস আপনি ফলো করতে পারেন, সেটাতে আমরা রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন ফেসবুক পেজটি ফলো করবেন।